আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের বিষয়, একটি কোয়েল পাখিকে দৈনিক কতটুকু খাবার দিতে হয়। তো আপনারা জানেন, ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো বিষয়ে কোয়েল পাখির আমরা ভিডিও নিয়ে আসি। তা আজকেও একটা বিষয়, সেটা বললাম, একটি কোয়েল পাখিকে দৈনিক কতটুকু খাবার দিবেন। তো আপনি একটি কোয়েল পাখিকে যদি পর্যাপ্ত পরিমাণে তার খাবার যতটুকু দেওয়া দরকার যেই বয়সে, ওই বয়সে যদি আপনি খাবার না দেন, তাহলে কোয়েল পাখির কী ক্ষতি হয়, আবার বেশি দিলে কি ক্ষতি হয় এবং কম দিলে কি ক্ষতি হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। কতটুকু খাবার দিবেন কোন বয়সে, সেই বিষয়টি নিয়ে আলাপ করব। ডিম পাড়া কোয়েল পাখিকে কতটুকু খাবার দিবেন, সেই বিষয়টি নিয়ে আলাপ করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না। যারা এখনও ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো একটি কোয়েল পাখিকে দৈনিক কতটুকু খাবার দিবেন, তার আগে বলে নেই, আপনি যদি পাখিকে পর্যাপ্ত পরিমাণে খাবার না দিয়ে বেশি খাবার দেন, ধরেন আপনার ডিম পাড়া পাখি, আপনি যতটুকু খাবার দেওয়ার কথা তার চেয়ে বেশি খাবার দেন। এখন বলি, একটা ডিম পাড়া কোয়েল পাখিকে কতটুকু খাবার দিতে হয়। আমরা জানি, একটা ডিম পাড়া কোয়েল পাখিকে 23 হইতে 25 গ্রাম খাবার দিলেই যথেষ্ট। 23 গ্রাম আসলে হয় না, 25 গ্রাম 26 গ্রামও লাগে। তো 25 গ্রামই ধরে নিলাম। 25 গ্রাম খাবার দিলে তার পারফেক্ট। বাকি যেই সাপ্লিমেন্ট কিংবা ঔষধ, ওগুলা দিলে সব কিছু তার পরিপূর্ণ। এখন আপনি যদি এর থেকে ওভার দেন, ধরেন 30 গ্রাম 35 গ্রাম, এগুলা বোবা প্রাণী, এগুলারে যখন যত দিবেন, যত খাবার সামনে দিবেন, ততই খাবে। তা আপনি তো নতুন পাখি পালন করতেছেন, আপনার 20 30টা 50টা কিংবা 100টা পাখি দিয়ে শুরু করছেন। এখন আপনার ওটার উপর একটা মায়া আছে, ওই খরচের হিসাবে এখনও কিন্তু আপনার মাথায় ঢোকেনি। তো আরেকটা বিষয় বলে নিই, আপনারা এগুলা খরচ এন্ট্রি রাখবেন, এতে করে আপনার সুবিধা হবে খামার চালাইতে, আপনার আয় ব্যয়ের একটা হিসাব পাবেন। তো এখন আপনি তো খাবার দিতেছেন আর ও খাইতেছে, খাবার দিতেছেন খাইতেছে, যে সময় ডিম পাড়ার সময় হইতেছে, তখন দেখবেন যে কি হয়, আপনার পাখি খাবার ঠিকই খাইতেছে কিন্তু আপনাকে ডিম দিচ্ছে না। তো এতে করে কি হইল, ডিম দিচ্ছে না, কারণ কি? কারণ হইলো আপনি বেশি বেশি খাবার দেওয়াতে আপনার পাখির পেটে চর্বি জমে গেছে। এই জন্য সে এখন আপনাকে প্রোটেকশন দিচ্ছে না, মানে ডিম দিচ্ছে না। এই জন্য বেশি খাবার খাওয়ানো যাবে না। আবার যদি কম খাওয়ান, একটা ডিম পাড়া কোয়েল পাখিকে যদি আপনি কম খাবার দেন, 25 গ্রামের থেকে কম দেন কিংবা 23 গ্রামেরও কম দেন, সেটা হইতে পারে আপনার একটু অবহেলার কারণে আপনি সময় পান না, ঠিক মতো দিতে পারেন না, কিংবা আপনি হিসাব করেন না। আপনি হিসাব করেন না যে একটা পাখি কতটুক খাবার লাগবে, কিংবা আপনি একদিন ওজন দিয়ে দেখেন না, ওই আন্দাজ করে দিচ্ছেন তো ও খাচ্ছে। তো তখন কিন্তু কি হবে, আপনার পাখির অপুষ্টিতে ভুগবে। আপনার পাখি অপুষ্টিতে ভুগবে, সে কিন্তু বিভিন্ন রকম, মনে করেন না, সে ডিমরা যদি রানিংও দিয়ে থাকে, তার মনে করেন না, ডিম সাদা সাদা ডিম পারবে, চাম পাতলা ডিম পারবে, ছোট ডিম পারবে, তার শরীরে অপুষ্টির কারণে কিন্তু এই ডিমগুলো সে দিবে। তো আপনার কিন্তু এভারেজ তাহলে লস, ঠিক না? ওই ডিম দিয়ে তো আপনার খুব বেশি একটা ভালো কিছু হবে না। তারপরে সে কিন্তু একটা সময় অসুস্থ হয়ে ডিম পাড়া বন্ধও করে দিতে পারে। তো এই জিনিসগুলো আপনারা খুব খেয়াল করবেন, কারণ আপনি খামারে ইনভেস্ট করতেছেন দুটো পয়সার জন্য, তো তাই না? তারপরে এখানে তো গেল ডিম পাড়া, তাহলে 30 দিন বয়সী, 30 কিংবা তার আশেপাশে বয়সে পাখির জন্য কতটুকু খাবার দরকার। এখানে 30 কিংবা তার আশেপাশে যে বয়সের পাখিগুলো আছে, ওই পাখিগুলোকে আপনি মোটামুটি 15 হইতে 20 গ্রাম, আমি যেহেতু বলছি 30 কিংবা তার আশেপাশে, এই জন্য 15 হইতে 20 গ্রামের মধ্যে আপনি খাবার দিলে পারফেক্ট খাবার হবে। ঠিক আছে? তো আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন, তাহলে কিন্তু, আমি এখানে একবারে ছোট বোর্ডিং, ওই সময়ের খাবার মেনু বললাম না, কারণ ওই সময়ের খাবার, মেডিসিন, অনেক কিছু চেঞ্জ আছে। ওগুলো অন্যান্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে যদি আপনার কোনো আরও কিছু জানার থাকে, আপনি চাইলে, আমার নাম্বার দেওয়া আছে, চাইলে ফোন দিতে পারেন, চাইলে আপনি কমেন্ট করে জানাতে পারেন কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, কিংবা এখানে যদি আপনি ভিডিওটা দেখেও পুরোপুরি ক্লিয়ার না হইতে পারেন, আপনি ফোন দিতে পারেন, কমেন্ট করতে পারেন। তাহলে ইনশাল্লাহ আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো, অথবা ফোন করলেও আমাকে সব সময় পাবেন, কোনো সমস্যা নাই।
আর আমার খামার চাঁদপুর, চাঁদপুরে আপনারা চাইলে চাঁদপুর সদর বাবুরহাট আসতে পারেন। আর একটা সুখবর দিয়ে রাখি, যদিও ভিডিওর লাস্টের দিকে এসে দিলাম, এখানে আপনারা কিন্তু চাইলে আগামী কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হ্যাচিং হবে, তখন আপনারা চাইলে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারেন। যদি কারো লাগে আমার কল কল দিন, তাহলে বুকিং দিয়ে রাখলে আমি পরে আপনাকে বাচ্চা দিতে পারবো, একদিনের বাচ্চা, মানে 0 সাইজের বাচ্চা আর কি। তারপরে কারো যদি আপনার বোর্ডিং কমপ্লিট কিংবা 15-20 দিন 30 দিনের পাখি লাগে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। তো আশা করি আপনারা খাবার বিষয়ে কোয়েল পাখির জানতে পারলেন যে ডিম পাড়া পাখি কতটুকু খাবার দিবেন, কম দিলে কি হয়, বেশি দিলে কি হয়, 30 দিনের পাখির খাবার জানতে পারলেন। আর সবসময় আপনারা কিন্তু ফ্রেশ খাবারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। ভালো কোম্পানির খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার একটু টাকা বেশি গেলেও দেখা যায় আপনার বস্তা প্রতি 20-30 টাকা 50 টাকা বেশি যাবে। কিন্তু আপনার আসলে ভালো কোম্পানি তো আর এমনি এমনি সে হয় নাই, কিছু তো তার গুণ আছে, ঠিক আছে, কিছু তার গুণ আছে, এই জন্যে সে ভালো হয়েছে কিংবা মানুষ তাকে ভালো বলে। তো কিছু গুণ যেহেতু আছে, তাইলে আপনি এখানে একটু বেশি টাকা খরচ করলেও খুব বেশি একটা সমস্যায় পড়বেন না আশা করি। তো আপনারা এই বিষয়গুলো যদি মেনে চলেন, বিশেষ করে আসলে দেখেন ফাঁকির মানে যেই খরচ, মানে এর মধ্যে কিন্তু মানে 4 ভাগের মানে 3 ভাগের উপরেই কিন্তু খাদ্য খরচ। তো এই খাদ্যটাই আমরা চেষ্টা করব কিছু কমেও নিয়ে আসতে, আবার ভালো খাদ্যটাও দিতে হবে, তাহলেই তো পাখি সুস্থ থাকবে, তাই না? তো এই বিষয়গুলো মেনে চলবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।